হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুআজ্জামার মধ্যে তশরিফ নিয়েছেন। এই খবরটা কুফাবাসী যারা আছে তারা প্রত্যেকের ঘরে খবর হয়ে গেছে। কারণ তখনকার জমানায় মোবাইল না থাকলেও কিছু গুপ্তচর ছিল। ওইরকম গুপ্তচর যারা আছে তারা প্রত্যেকে এই খবরটা দিয়ে দিয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুআজ্জামার মধ্যে তশরিফ নিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই মক্কায়ে মুআজ্জামার মধ্যে যারা জলিলুল কদর সাহাবী আছে তারা প্রত্যেকেই ছিল। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বড় বড় জলিলুল কদর সাহাবী আছে তারা প্রত্যেকেই মক্কায়ে মুআজ্জামার মধ্যে অবস্থান করতেছে। তো সেই জন্য এরপরে কুফাবাসী যারা আছে তারা প্রত্যেকেই জেনে গেল যে মক্কায়ে মুআজ্জামায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে তশরিফ নিয়েছেন, এই খবরটা কুফাবাসী যারা আছে তারা প্রত্যেকের কাছে খবর চলে গেল। তাদের মধ্য থেকে একজনের নাম হচ্ছে সুলাইমান বিন সার আল হাজরামি। সুলাইমান বিন সার আল হাজরামি ওই ব্যক্তি হলো কুফার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। ওই ব্যক্তি কুফার জমিনে যারা আছে তাদেরকে বলতে রাখলেন, এই তোমরা যদি নবীর পরিবারকে যথেষ্ট পরিমাণে সম্মান দিতে পারো, ইজ্জত করতে পারো, নবীর দৌহিত্রকে যদি তোমরা তাজিম করতে পারো, তাহলেই তোমরা নবীর পরিবারকে এই কুফার জমিনে দাওয়াত দিও। আর না হলে এই কুফার জমিনে তোমরা দাওয়াত দিও না। কারণ কুফার জমিনে দাওয়াত দিয়ে লাঞ্ছনা করার কোনো দরকার নাই। এই খবরটা সমস্ত কুফাবাসী যারা আছে তারা প্রত্যেকে সুলাইমান বিন সার আল হাজরামির বাসার মধ্যে প্রত্যেকে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে প্রত্যেকে বলতেছে, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফার জমিনে আসার জন্য চিঠি দিব। প্রত্যেকেই বলতেছে, না না না, আমরা তার আব্বাজান হযরত মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসবো, তার ইমামতিতে নামাজ আদায় করব, তার হাতে বায়াত গ্রহণ করব। এইভাবে প্রত্যেকে সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু কুফাবাসী হলো বেওয়াফাই। এই ঘটনা সিদ্ধান্ত হওয়ার পরে প্রত্যেকেই ওই কুফার জমিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একের পর এক চিঠি দিতে রাখলো। একের পর এক চিঠি দিতে রাখলো। একটা দুইটা নয়, রাওয়ায়াতের মধ্যে আসতেছে 150 খানা চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। বড় করে বলেন। শুধু তাই নয়, আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা দুইটা চিঠি নয়, একেবারে একটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে 1200 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠানো হলো। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে 12,000 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠানো হলো। এইভাবে যখন একের পর এক চিঠি আসতে লাগলো, এই চিঠিগুলো পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যাওয়ার জন্য মন স্থির করলেন। কিন্তু যারা জলিলুল কদর সাহাবী আছে তারা প্রত্যেকেই বলতে লাগলেন, হুজুর আপনি কুফার জমিনে যায়েন না। কারণ কুফাবাসী যারা আছে তারা হলো বড় ধরনের গাদ্দার, তারা হলো বেওয়াফাই। তারা আপনার আব্বাজানকে সম্মান দিতে পারে নাই, হয়তো আপনাকেও সম্মান দিবে না। এই ঘটনা যখন জলিলুল কদর সাহাবী যারা আছে তারা যখন প্রত্যেকেই বলতে লাগলো, একের পর এক সাহাবী একের পর এক সাহাবায়ে কেরাম যখন এইভাবে বাধা দিতে লাগলো, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আমার নানা জানের সাহাবায়ে কেরাম, আপনারা জানেন নাকি এই চিঠির মধ্যে কি লেখা আছে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, আই নানা জানের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান এই চিঠির মধ্যে কি আছে। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো তাদেরকে দেখালেন যে দেখো, এই আমার নানা জানের সাহাবায়ে কেরাম, এই চিঠির মধ্যে লেখা আছে আই হুসাইন ইবনে আলী, অর্থাৎ শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আপনি এই কুফার জমিনে তশরিফ নেন, কারণ আপনি যদি তশরিফ না নেন, আমাদের চিঠির উত্তর না দেন, আমরা কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের কাছে নালিশ দিতে বাধ্য হব। কারণ দুনিয়ার জমিনে আমরা এই কথা বলতে পারবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরা নাতি ছিল, থাকার পরে আমরা তাকে চিঠি দিয়েছি, কিন্তু এই চিঠি গ্রহণ করার পরে তিনি কুফার জমিনে আসেন নাই, আমাদের ইমামতি করেন নাই, আমাদেরকে উনি বায়াত গ্রহণ করেন নাই। এইভাবে বলে আমরা বাধ্য হয়েছি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে, আমরা এইভাবে নালিশ দিতে বাধ্য হব। এই ঘটনা যখন বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা জলিলুল কদর সাহাবী আছে তারা প্রত্যেকে সিদ্ধান্ত দিল, হুজুর আপনি যখন কুফার জমিনে যাবেন ভালো কথা, কিন্তু আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি ওই কুফার জমিনে প্রেরণ করেন, বড় করে বলেন। এই ঘটনা সিদ্ধান্ত হওয়ার পরে কুফার জমিনে পাঠানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই হযরতে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, এই আমার চাচাতো ভাই ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার জমিন থেকে চিঠি এসেছে, আমাকে যাওয়ার জন্য বলা হচ্ছে, বায়াত গ্রহণ করার জন্য বলা হচ্ছে। এখন যারা সাহাবায়ে কেরামগণ আছে তারা প্রত্যেকেই বলতে লাগলো প্রতিনিধি পাঠানোর জন্য। আমি মনে মনে চিন্তা করলাম যে হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমি কুফার জমিনে পাঠাবো। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আপনার সম্মতি আছে কিনা? এই ঘটনা যখন সিদ্ধান্ত হলো, এই বিষয়টা যখন জিজ্ঞেস করলেন, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার সাথে সাথে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ভাইজান আপনি সিদ্ধান্ত দিয়েছেন, আমি না মেনে পারি কিনা? অবশ্যই আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি অবশ্যই আপনার হুকুম পালনার্থে ওই কুফার জমিনে আমি রওনা করব, বড় করে বলেন। এরপরে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। ওনার দুইটা ছোট ছোট সন্তান আছে, এইরকম দুইটা ছোট ছোট সন্তান আছে। এই সন্তানের মধ্যে একজনের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন না। আওলাদ রাসূলের প্রতি আমরা প্রত্যেকে সালাম দেই না, তো আওলাদ রাসূলের নামটা যদি আমরা নেই, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? সওয়াব আছে না নাই? প্রত্যেকে নামাজ পড়েন না, নামাজের মধ্যে আওলাদ রাসূলের স্মরণ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিচ্ছেন, এবং আমার দয়াল নবী যেটা বংশ পরম্পরায় আছে, এই বংশ পরম্পরায় প্রত্যেককে আপনি সালাম দিচ্ছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আওলাদ রাসূলের নাম নেওয়ার সাথে সাথে আপনারা জবান খুলে সুবহানাল্লাহ বলবেন। আপনার আমার আমলনামায় নেকি দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? দেখেন বাবা, জুমার সময় যেহেতু সংক্ষেপ, আমি একেবারে কেটে কেটে আলোচনা করতেছি, সংক্ষিপ্ত আলোচনা। আজকের এই আলোচনার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং তার দুই সন্তানের শাহাদাত নিয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। এইভাবে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার জমিনে পাঠানোর সিদ্ধান্ত হলো। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামা থেকে কুফার জমিনে রওনা হয়ে গেলেন। হওয়ার পরে ওনার দুই সন্তান আছে, ওই দুই সন্তান একেবারে বাবার এইরকম পা ধরে বসে আছে। এক সন্তানের বয়স হচ্ছে 6 বছর, আরেক সন্তানের বয়স হচ্ছে 8 বছর। একজনের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ, সুবহানাল্লাহ, আরেকজনের নাম হচ্ছে ইমাম ইব্রাহিম। এই দুই সন্তান বলতেছে, বাবা আপনি যেখানে যাচ্ছেন আমরাও এইভাবে যাব। এরকম আমাদের ঘরে সন্তান আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এইরকম বাবা যখন দোকানের মধ্যে যায়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায়, বাবার সাথে যাওয়ার জন্য অনেক মেয়েরা এবং ছেলেরা বায়না ধরে বসে থাকে যে আমি বাবার সাথে বের হব। এইভাবে যখন ওই দুই সন্তান ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হয়ে গেলেন। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যেদিন অবতরণ করেছেন, যেই দিন গিয়েছেন, যাওয়ার সাথে সাথে একদিনে 12,000 কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম নিয়ে বায়াত গ্রহণ করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মতান্তরে 18,000 কুফাবাসী একদিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। বড় করে বলেন।
ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম একেবারে গিয়ে উঠেছেন হযরতে মুখতার বিন উবাইদার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুখতার বিন উবাইদার ঘরের মধ্যে গিয়ে উঠলেন। উঠার পরে ওই অবস্থার মধ্যে আশেপাশে উনি বায়াত গ্রহণ করাচ্ছেন। ওই অবস্থার মধ্যে কুফার গভর্নর ছিল আমার দয়াল নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন, ওই নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বা উনি খেলাফতের দায়িত্ব অনুযায়ী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে ওই প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেছে, উনি যদিও বা ইয়াজিদের বায়াত মানেন না, কিন্তু রাষ্ট্রীয় হুকুমতের কারণে ওই ইয়াজিদের যে সমস্ত হুকুমগুলো আছে ওইগুলা মানতে হচ্ছে। সেই জন্য ওই নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে পাচ্ছেন যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষে যে বায়াত গ্রহণ করাচ্ছেন। এরপরে নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চুপ থেকেছেন। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে পাচ্ছেন উনি কুফার গভর্নর, এই গভর্নর হওয়া সত্ত্বেও উনি দেখতে পাচ্ছেন যে ইয়াজিদের বায়াত নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার জমিনে এসে বায়াত গ্রহণ করাচ্ছেন। কিন্তু এই বিষয়টা দেখে উনি নিজে নিজে একেবারে উনি নীরবতা পালন করেছেন। উনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি বলতেছেন যে আমি এই দুনিয়ার গভর্নরের কারণে, এই দুনিয়ার রাজত্বের কারণে আমি আখিরাত বরবাদ করতে পারবো না। আমি আমার দয়াল নবীর পবিত্র আওলাদ রাসূলের রক্তের বিনিময়ে আমি রক্ত রঞ্জিত করতে পারবো না। এই রক্ত যদি আমার হাত লাল করি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কিভাবে দাঁড়াবো? সুবহানাল্লাহ বলেন না। এইভাবে ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করাচ্ছেন। এই বিষয়টা ওই অবস্থার মধ্যে নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে পেয়েছেন। দেখার পরেও উনি একেবারে নীরবতা পালন করেছেন। কিন্তু নীরবতা পালন করলেও কিছু গুপ্তচর আছে না নাই? আছে। ওই গুপ্তচরদের মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুসলিম। উনি ইয়াজিদের কাছে খবর দিয়ে দিল যে আপনি তো ওই দামেস্কের মধ্যে বসে আছেন, এখানে যেটা কুফা নগরী আছে এই প্রদেশের মধ্যে আপনার যিনি গভর্নর আছে হযরত নুমান বিন বশির, উনি তো এখানে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করাচ্ছেন, কিন্তু উনি কিছু বলতেছেন না। আপনার এই গভর্নর বেওয়াফাই করতেছে, আপনি এটার যদি একটা ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই কুফার জমিনটা আপনার হাতছাড়া হয়ে যাবে। এইভাবে যখন বললেন, বলার সাথে সাথে ওই অবস্থার মধ্যে তাদের আমিরুল মুমিনিন ইয়াজিদ সভা ডাকলো। ডাকার পরে ওই সভার মধ্যে একজন ছিল গোলাম। ওই গোলামের নাম হচ্ছে সরজুন। ওই গোলামের নাম কি? সরজুন। সে বড় ধূর্ত ছিল, বড়ই ধূর্ত ছিল। ওই সরজুন আসলো। আসার পরে বলতেছে, হুজুর, যে আপনি যদি আপনার আব্বাজান যদি আমিরে মুয়াবিয়া এখানে থাকতো তাহলে আমাকে আজকে এই জায়গার মধ্যে আমার থেকে পরামর্শ নিত। আজকে আপনি আসেন, আপনি এখানে আপনি আছেন, যদি আমি আপনাকে একটা পরামর্শ দিই তাহলে আপনার লাভ হবে, ক্ষতি হবে না। তখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওই কার কাছ থেকে? একজন গোলামের কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে তুমি বলো, তুমি আমাকে পরামর্শ দাও কি করা যায়। ওই অবস্থার মধ্যে সরজুন নামের যে গোলামটা আছে সে তার মুনিব ইয়াজিদকে পরামর্শ দিচ্ছে, এই মুহূর্তে বসরার গভর্নর আপনার চাচাতো ভাই ইয়াজিদ, আপনার চাচাতো ভাই যিনি আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি উনাকে বসরার গভর্নরের পাশাপাশি কুফার গভর্নরি দান করেন। এই কথা বলার পরে কুফার গভর্নরি দান করবেন, করার সাথে সাথে ওই বসরার গভর্নরের মধ্যে তার ছোট ভাই উসমান ইবনে জিয়াদকে আপনি স্থলাভিষিক্ত করেন। এরপরে কুফার জমিনে আপনি তাকে এখানে নিয়ে আসেন। কুফার জমিনে যদি আপনি তাকে আনেন তাহলে উনি কঠোর হস্তে দমন করতে পারবে নবীর পরিবার, আওলাদ রাসূলের পরিবার যারা আছে তারা ওই জায়গার মধ্যে তারা আস্তানা গাড়তে পারবে না। এই পরামর্শ যখন দিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার গোলাম থেকে পরামর্শ নিয়ে ওই পরামর্শটা গ্রহণ করলো। করার পরে ঠিক একইভাবে চিঠি লিখে দিল। চিঠি লিখে দেওয়ার পরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওই চিঠির মধ্যে লিখতে রাখলো যে এই উসমান ইবনে জিয়াদ, আমি
এই দামেস্কের গভর্নিং হাউস থেকে তোমাকে চিঠি দিচ্ছি, এই চিঠি পাওয়ার পরে তুমি ওই বছরের গভর্নরিতে আছো, থাকার পরে তোমার এই গভর্নরি যে তুমি চালাচ্ছ এটার মধ্যে আমি খুশি হয়েছি, তুমি আর দেরি করিও না, তুমি এই চিঠি পাওয়ার সাথে সাথে বছরের গভর্নরি পাওয়ার সাথে সাথে তুমি তোমার ছোট ভাই উসমান ইবনে জিয়াদকে ওই জায়গার মধ্যে বসিয়ে দিয়ে তুমি সঙ্গে সঙ্গে ওই কুফার জমিনে চলে যাবা। তখন ওই অবস্থার মধ্যে জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একেবারে মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে এসে গেল। আসার পরে এইভাবে তলোয়ার ধরলো, ধরার পরে ওই বছরের জমিনে যারা আছে তাদের প্রত্যেকে বলতে রাখলো, এই বছরাবাসী, আমাকে ওই দামেস্কি গভর্নিং হাউস থেকে চিঠি পাঠানো হলো যে বছরের গভর্নিং হাউসের পাশাপাশি আরেকটা প্রদেশ কুফার জমিনের গভর্নরে আমাকে দান করা হলো। আমি অবস্থার মধ্যে আমার ছোট ভাই উসমান ইবনে জিয়াদকে আমার স্থলাভিষিক্ত করে আমার জায়গায় বসিয়ে দিয়ে আমি অবস্থার মধ্যে ওই কুফার জমিনে রওনা হব। খবরদার, আমার ছোট ভাই উসমান ইবনে জিয়াদকে তোমরা এই অবস্থার মধ্যে একেবারে গভর্নর হিসেবে মেনে নিবা, যদি কেউ এর বিপরীত করো তাহলে তোমাদের গর্দান আমি আলাদা করে দিব। এইভাবে উসমান ইবনে জিয়াদ যখন এইভাবে হুঙ্কার ছাড়লো, ওই অবস্থার মধ্যে সমস্ত বছরবাসী ওই অবস্থার মধ্যে হুঙ্কারে থমকে গেল। তারা অবস্থার মধ্যে একেবারে ওই অবস্থার মধ্যে পরাজিত একটা অবস্থা তারা দেখতে পেল যে তোমরা যদি এর বিপরীতে করো তাহলে তোমাদেরকে আমি গর্দান আলাদা করে দেব, তোমাদের যেই সমস্ত সম্পত্তি আছে এইগুলা আমি ক্রোধ করব। এইভাবে হুঙ্কার দিয়ে ওই জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে রওনা হয়ে গেল 500 মানুষ নিয়ে, অর্থাৎ তার সাথে 500 জন নিয়ে সে রওনা হয়ে গেল। হতে হতে সে মাঝখানে আর কোথাও দাঁড়ায় নাই, কাদেসিয়া নামক জায়গার মধ্যে এসে সে একেবারে ওই জায়গার মধ্যে অবস্থান করলো। কাদেসিয়া নামক জায়গাটা এমন একটা জায়গা যেটা হলো জংশন, আমরা জংশন বলি না, যারা মুরব্বীরা আছে তারা এটা ভালো চিনতে পারবে। জংশন কাদেরিয়া নামক এই জংশনটা হলো এমন যে মক্কা থেকেও কাদেসিয়া, মদিনা শরীফ থেকেও কাদেসিয়া, বসরা থেকেও কাদেসিয়া, কুফা থেকেও কাদেসিয়া, সিরিয়া থেকেও কাদেসিয়া, এরকম আসে। এরকম বিভিন্ন রাস্তার মোড় আছে না নাই? অর্থাৎ শহর থেকে আসে, গ্রাম থেকে আসে, এদিক থেকে আসে, ওদিক থেকে আসে, এরকম কিছু মোড় আছে না নাই? এরকম একটা মোড়ের নাম হলো কাদেসিয়া। ওই কাদেসিয়া নামক জংশনের মধ্যে সে গেল। ওই জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে খবর পেল ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার জমিনে অবস্থান করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, এই খবর সে তার কাছে চলে গেল। চলে যাওয়ার পরে সে অবস্থার মধ্যে সে আরবি পোশাক ধারণ করলো, অর্থাৎ নিজেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়ে ফেললো। নাউজুবিল্লাহ বলেন না? দেখেন, যারা মুনাফিক আছে তারা হচ্ছে মুখোশধারী, অর্থাৎ ইহুদি নাসারা কাফের যারা আছে তাদের চেয়ে সবচেয়ে বড় বড় বেঈমান হচ্ছে, আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে মুনাফিক। আমার আপনার ঘরে দুয়ারে দেখতে পাবেন হিন্দু মুসলিম যারা আছে, এই হিন্দু মুসলমানদের মধ্যে আমরা যারা বেঈমানি করে তাদেরকে আমরা মনে বেশি রাখি, এরকম আছে না নাই? অর্থাৎ মানুষ একটা কথা বলে না, অর্থাৎ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবে ক্ষমা করা যায়, কিন্তু যারা বেঈমানি করে তাদেরকে ক্ষমা করা যায় না। তো সেই জন্য দেখেন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওইখানে এসে তার মুখোশ ধারণ করলো, যে সে নিজেকে ইমাম হুসাইন বানালো, আরবি পোশাক ধারণ করলো, এইভাবে একটা ঘুমটা দিল, এইভাবে একটা ঘুমটা দিয়ে এইভাবে সে তার মুখটা ঢেকে নিল কেন? কারণ নিজেকে ইমাম হুসাইন বানাচ্ছে। অর্থাৎ সে যদি এই মুহূর্তে কুফার জমিনে যায়, তারা যদি জানতে পারে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের লোক, কুফাবাসী তাকে হত্যা করে ফেলবে, সেই জন্য সে বেশ ধারণ করলো। মুনাফিকের একটা আলামত হচ্ছে বেশ ধারণ করে, মুখোশ ধারণ করে, সেই জন্য সে গেল। আমি আলোচনা সংক্ষেপ করে বলতেছি। তাহলে দেখেন বাবা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কাদেসিয়া থেকে যখন গভর্নিং হাউসের মধ্যে গেল, সবাই ওই তার পিছনে 500 জন লোক ছিল, কিন্তু প্রতিমধ্যে অনেকে চলে গেছে। মাত্র 17 জন মানুষ নিয়ে, মাত্র 17 জনের কাফেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই গভর্নিং হাউসের মধ্যে গেল। কুফার গভর্নিং হাউসের মধ্যে গিয়ে এইভাবে চিঠিখানা দেখালেন যে দেখো, নুমান বিন বশির, তোমাকে মাযুল নামা পাঠানো হলো, তোমাকে মাযুল করা হলো, তোমাকে বরখাস্ত করা হলো। ওই দামেস্কের গভর্নিং হাউস থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে, আমি অবস্থার মধ্যে কুফার গভর্নর। এই কথা বলার পরে নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে সরে গেছেন। যাওয়ার পরে ওই জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
কুফার গভর্নিং হাউসের মধ্যে গেল। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে সে থাকলো। থাকার পরে ফজরের নামাজের সময় এইভাবে তলোয়ার নিল। তলোয়ার নিয়ে সমস্ত মানুষকে দেখালো, এই কুফার জমিনে যারা আছো তোমাদেরকে বলতেছি, ভালো করে শোনার চেষ্টা করো, যে আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়া এই কুফার জমিনে গভর্নর হিসেবে পাঠিয়েছে। তোমরা ইমাম হুসাইনের বায়াত নয়, ইয়াজিদের বায়াত গ্রহণ করো। এই কথা বলার পরে ওই জায়গার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, যদি তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আমি হত্যা করব, তোমাদের সম্পত্তি আমি লুণ্ঠন করব। এইভাবে যখন সে ঘোষণা দিয়ে দিল, ওই অবস্থার মধ্যে কুফাবাসী কাপুরুষের দায়িত্ব নিল। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাচ্ছে, যাওয়ার সাথে সাথে তারা মনে করলো, কুফাবাসী মনে করলো যে হয়তো হুসাইন ইবনে আলী আসতেছে। তারা প্রত্যেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনে মুহাম্মদ, অর্থাৎ এই ইবনু মানে হলে কেন আবার নাতিও বলা হয়, যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মারহাবা মারহাবা, এই কুফার জমিনে আপনাকে স্বাগতম। সে এত বড় জালেম ছিল, মুখোশধারী ছিল, সে যদি সালামের জবাব বড় করে দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা তারা চিনে ফেলবে, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ তারা বুঝতে পারবে, তার আওয়াজটা বুঝতে পারবে। সেই জন্য সে আওয়াজ করে সালামের জবাব দেয় নাই। এইভাবে ঘুমটা নিয়ে এবার মাথা নেড়ে নেড়ে আস্তে আস্তে কুফার জমিনের গভর্নিং হাউসে গেল। যাওয়ার পরে সকালে একেবারে তলোয়ার নিয়ে কুফাবাসীকে একেবারে সে হুঙ্কার দিল, তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করো। ঘটনা অনেক বড় লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ওই যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এই ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবরটা পেল, পাওয়ার সাথে সাথে উনি মুখতার বিন উবাইদার ঘরের মধ্যে অবস্থান করতেছে। ওই অবস্থার মধ্যে ওনার দুই ছোট ছোট সন্তান ছিল, একজনের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে ইমাম ইব্রাহিম। একজনের বয়স হচ্ছে 6 বছর, আরেকজনের বয়স হচ্ছে 8 বছর। এই দুইজনকে উনি মুখতার বিন উবাইদার ঘর থেকে হযরত মাওলা আলী শের হুদার জমানায় যিনি চিফ জাস্টিস ছিল, অর্থাৎ প্রধান বিচারপতি ছিল, তার নাম হচ্ছে কাজী শুরাইক। উনি আহলে বাইতের প্রেমিক ছিল, সুবহানাল্লাহ, উনি আহলে বাইতের প্রেমিক ছিল। ওই কাজী শুরাইহের কাছে ওই দুই সন্তানকে পাঠিয়ে দিয়েছে, চিঠি লিখে দিয়েছে, ভাই এই কাজী শুরাই আমার এই দুই সন্তানকে তুমি কোনো মতে মদিনা শরীফ পাঠিয়ে দিও। কোনো মতে যদি কোনো একটা কাফেলা যায়, ওই কাফেলার সাথে আমার এই দুই ছোট ছোট সন্তানকে তুমি মদিনার রাস্তাটা একটু চিনিয়ে দিও। এইভাবে ওনার দুই সন্তানকে উনি কাজী শুরাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। মুখতার বিন উবাইদার ঘরের মধ্যে উনি নিরাপদ মনে করলেন না, ওই জায়গা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে উনি ওই জায়গা থেকে বের হয়ে মুখতার বিন উবাইদার ঘর থেকে বের হয়ে হযরত হানি বিন উরওয়ার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে হযরত হানি বিন উরওয়া বলতে লাগলেন, হুজুর আপনি আসছেন, আপনাকে আমি একটা খাস কামরার মধ্যে অবস্থান করাবো। এই অবস্থার কথা বলে হানি বিন উরওয়া একটা খাস কামরার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই অবস্থার মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে একটা স্পেশাল কামরার মধ্যে রাখলেন। রাখার পরে যখন চারিদিকে এলান হয়ে গেল, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা প্রত্যেকে আমার কাছে এনে দাও, যে এনে দিতে পারবে তাকে আমি পুরস্কার দিব, তাকে আমি পুরস্কার দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রতিনিধি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে পাওয়া যাচ্ছে না। ওই অবস্থার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘরের মধ্যে একজন মুখোশধারী ছিল, অর্থাৎ একজন কিরদাস ছিল, তার নাম হচ্ছে মুআক্কাল। তার নাম কি? মুআক্কাল। এই জালেম, এত বড় মুখোশধারী, এত বড় মুনাফিক, সে নিজে নিজে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলতে লাগলো যে উবাইদুল্লাহ ইবনে মুআক্কাল নামক যে কিরদাস আছে সে কুফার জমিনে গেল, যাওয়ার পরে ওইখানে মাগরিবের নামাজ আদায় করেছে, এশারের নামাজও আদায় করেছে। সে দেখতে পাচ্ছে একজন মসজিদের পাশে বসে বসে তাসবিহ আদায় করতেছে, তার নাম ছিল আব্দুল্লাহ আসাদি, মুসলিম ইবনে আসাদি আওসাজা আল আসাদি। তাকে গিয়ে বলতে রাখলেন যে দেখেন আমি একেবারে কোত্থেকে আসলাম, আমি ওই সিরিয়ার জমিন থেকে আসছি। ওনার নাম হচ্ছে হযরত মুসলিম ইবনে আওসাজা আল আসাদি। ওনাকে গিয়ে বলতে রাখলেন যে আপনি একটু আমাকে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান দেন, কারণ আমি ওনার প্রেমিক, ওনার একেবারে মুহিব্বানে আহলে বাইত রাসূল, আমি ওনার প্রেমিক, ওনার জন্য আমি 3000 দিরহাম এনেছি। দেখেন কত বড় মুনাফিক। তো বলতেছে তুমি কি, তুমি যে সিরিয়া জমিন থেকে এসেছো এটা আমি কিভাবে বিশ্বাস করব? বলতেছে ওই যে যিনি কিরদাস ছিল সে বলতেছে মুআক্কাল নামে যে কিরদাস, সে বলতে লাগলো যে আমি সিরিয়ার জমিন থেকে আসলাম, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক, আমি ওনার জন্য 3000 দিরহাম নিয়ে আসলাম। মুসলিম ইবনে আওসাজা আল আসাদি উনি বুঝতে পারেন নাই, উনি হানির ঘরের মধ্যে যে আছে
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আছে, এটা খবর দিয়ে দিল। দেওয়ার পরে ওই জালেম মুনাফিক মুআক্কাল হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে গিয়ে বলতে লাগলেন, আমি সিরিয়া থেকে এসেছি, আমি ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা এক প্রেমিক, আমি ওনার জন্য 3000 দিরহাম এনেছি। এই কথা বলার পরে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা খাস কামরার মধ্যে হযরতে হানি বিন উরওয়া ওনাকে দেখিয়ে দিলেন যে ওই জায়গার মধ্যে আছে, ওনার খেদমত করো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি সিরিয়া থেকে এসেছি, আমি আপনার প্রেমিক, এই 3000 দিরহাম আপনার জন্য এনেছি। এইরকম যখন বললেন, বলার পরে উনি নিলেন। সারা রাত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার খেদমত করেছে। সকালে যখন ফজরের আযান দিয়েছে, দেওয়ার সময় বলতেছে, হুজুর আপনি একটু আমাকে ফজরের নামাজ পড়ার একটু সুযোগ দেন। কত বড় বানোয়াটি দেখেন, এই ফজরের নামাজ পড়ার নাম ধরে সে চলে গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনি তো খবর পান নাই, আমি খবর নিয়ে এসেছি। মুসলিম ইবনে আকিল ওই যে হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অবাক হয়ে গেল, কি রে কি বলো, এই কুফার জমিনে হানি বিন উরওয়াকে আমি বিশ্বস্ত মনে করি, উনি কিভাবে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? একেবারে ঘটনা সংক্ষেপ করে বলতেছি, হানি বিন উরওয়াকে গ্রেফতার করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নিং হাউসের মধ্যে আনা হলো, যে তুমি কিভাবে আমার আদেশ অমান্য করেছো। যারা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হুকে এই জায়গার মধ্যে অবস্থান করাবে, জায়গা দিবে, আমি তাদেরকে হত্যা করব। এই ফরমান শোনার পরেও তুমি কিভাবে এই মুসলিম ইবনে আকিলকে তুমি জায়গা দিয়েছো? এই কথা বলার পরে ওই অবস্থার মধ্যে বলতে লাগলো, না না না, হানি বিন উরওয়া ঘটনা যখন একটু কাটানোর চেষ্টা করলেন, ওই অবস্থার মধ্যে তখন ঘটনা যখন একটু কাটানোর চেষ্টা করতেছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মুআক্কাল যেই জালেম মুখোশধারী আছে তাকে ডেকে নিয়ে আসলো। বলছে, একে চিনো? এই কথা বলার পরে ওই হানি বিন উরওয়া অবাক হয়ে গেলেন, হায় রে, এই জালেম তো আমাকে বললো সিরিয়া থেকে এসেছে, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক। এই জালেম যে গুপ্তচর সেটা আমি বুঝতে পারি নাই। ওই হানি বিন উরওয়া ওই জায়গার মধ্যে বলতে রাখলো, অবশ্যই আমার ঘরের মধ্যে আছে, আমার এখানে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জায়গা দিয়েছি। তুমি কিভাবে ভাবতে পারলে আমি ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার কাছে নিয়ে আসবো? কারণ আমি আওলাদে রাসূলকে এতই ভালোবাসি, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর পরিবার হিসেবে এতই মহব্বত করেছি, এইটা নিয়ত করে যে কাল কিয়ামতের ময়দানে আমি হানি বিন উরওয়া আটখানা জান্নাতের মালিক হয়ে যাব। এই কথা ভেবে আমি ওনাকে মুসলিম ইবনে আকিলকে আমার ঘরের মধ্যে অবস্থান দিয়েছি, আমার ঘরের মধ্যে আমি খেদমত করেছি। এই কথা বলার পরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জালেমের হাতে একটা এইভাবে তরবারি ছিল, একটা ডান্ডা ছিল, ওই ডান্ডাটা দিয়ে হানি বিন উরওয়ার এই জায়গার মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে তার দুইটা দাঁত একেবারে রক্তে মাখে এইভাবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেও ওই হানি বিন উরওয়া ওই অবস্থার মধ্যে ক্ষান্ত হয় নাই, উনি ঠিকানা দেন নাই। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হানি বিন উরওয়ার ঘরের মধ্যে উনি ছিলেন না, উনি একেবারে কুফার জমিনের অলিতে গলিতে ঘুরতেছে। হায় রে, কোন আওলাদ রাসূল আজকে কুফার জমিনে ঘুরতেছে, যে কুফার জমিন থেকে চিঠি দেওয়া হয়েছে, আই নবীর পরিবার আপনি এই কুফার জমিনে আসেন, আজকে ওনার বাড়ির মধ্যে খাবার খাবো, রাত্রে ওনার বাড়ির মধ্যে খাবার খাবো। কিন্তু সমস্ত কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হুজুর হানি বিন উরওয়াকে আমরা নিয়ে আসবো, যদি আমরা হানি বিন উরওয়াকে নিয়ে আসি, ওই কুফার গভর্নিং হাউস ভেঙে ফেলি, তাহলে আমরা 40,000 কুফাবাসী প্রত্যেকে যদি আমরা আঘাত করি, তাহলে ওই গভর্নিং হাউসে আমরা 40,000-এর হাতে একটা একটা ইট পড়বে না। 40,000 আমরা মানুষ আছি, একটা একটা ইট পড়বে না। সবাইকে নিয়ে যখন ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছাদের উপরে উঠে তাদের যেই সমস্ত কুফার মুরব্বীরা আছে তাদেরকে গ্রেফতার করে বলতেছে, তোমরা আমাকে এই সমস্ত কুফাবাসী দিয়ে যদি আমাকে হত্যা করো আমি মরবো, ঠিক আছে, কিন্তু তোমাদের মুরব্বীদেরকে আমি হত্যা করে ফেলবো। এই মুরব্বীরা তোমাদের কুফাবাসীকে বলে দাও ইমাম মুসলিমের সঙ্গে ছাড়তে বলো, তারা যদি ইমাম মুসলিমের সঙ্গে না ছাড়ে আমি মরবো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ঠিক আছে, তোমাদেরকে সব হত্যা করবো, তোমাদেরকেও কতল করবো, ইমাম মুসলিমের সঙ্গে ছাড়তে বলো। এইভাবে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে তার সঙ্গ ছেড়ে দিয়েছে, তারা কুফাবাসীর কাফুরুষের পরিচয় দিয়েছে। তারা বলতে লাগলো, আমরা আমাদের মুরব্বীদেরকে যদি হারিয়ে ফেলি তাহলে আমরা তো মুরব্বী শূন্য হয়ে যাব। এই কথা চিন্তা করে কুফাবাসীরা ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে দিল। দেওয়ার পরে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 মানুষ নিয়ে আসরের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করার পরে
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইভাবে যখন সালাম ফিরানোর পরে দেখতে পাচ্ছে একজন কুফাবাসীও ওনার সাথে নাই। দেখেন কত বড় কাপুরুষের পরিচয় এই কুফাবাসী দিয়েছে। আবার ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার জমিনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একজন বুড়ি মহিলা, তার সন্তান কোথায় যেন চলে গেছে, ওই সন্তানের অপেক্ষায় উনি বসে আছে। ওই বুড়ি মহিলার নাম হচ্ছে তাওয়া। ওই বুড়ি মহিলার নাম কি? তাওয়া। ওই তাওয়া নামক বৃদ্ধ মহিলা তার সন্তানের জন্য বসে আছে। কিন্তু ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে মা, আমাকে এক গ্লাস পানি দাও। উনি বলতে লাগলো তুমি কে? আমি তোমাকে এক গ্লাস পানি দিব। তো বলতেছেন মা, আমার বাড়িতে অনেক দূর, সুদূর মদিনা শরীফ। বলতেছেন মদিনা শরীফ? তুমি কে? তোমার পরিচয় দাও। ওই অবস্থার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন মা, আমি হলাম ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর পরিবারের ফুল, হযরতে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীমের বাগানের ফুল, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল, নবী পরিবারের ফুল। এই কুফার জমিনে এসেছি, কিন্তু এখানে কুফার জমিনে যারা আছে তারা আমাকে বেওফাই করতেছে। ওই অবস্থার মধ্যে তাওয়া নামক যে মহিলা আছে, ওই মহিলা বলতে লাগলেন আপনি কি আওলাদ রাসূল? বলতেছে হ্যাঁ, আমি নবীর পরিবারের ফুল। এই কথা শোনার পরে ওই বৃদ্ধ মহিলা আওলাদ রাসূলের প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ। গাটে গাটে আওলাদ রাসূলের প্রেমিক আছে, আবার গাটে গাটে আওলাদ রাসূলের দুশমনও আছে। ঠিক এইভাবে বাংলার জমিনে আওলাদ রাসূলের প্রেমিকও আছে, আবার আওলাদ রাসূলের দুশমনও আছে। আছে না নাই? এইরকম দুশমন যারা আছে, এই দুশমনরা তারা নাকি বলে থাকে ইয়াজিদ 100 টাকার নফল নামাজ পড়তো। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম আছে না নাই? এরকম কিছু শেখ দেখতে পাবেন যে টেলিভিশনের পর্দার মধ্যে বসে বসে তারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই অবস্থার মধ্যে তাওয়া নামক ওই মহিলা ওই ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার ঘরের মধ্যে জায়গা করে দিলেন। করে দেওয়ার পরে উনার সন্তান চারিদিকে ঘুরে ফিরে যখন আসলেন, আসার পরে ওই তাওয়া নামক মহিলা ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওলাদ রাসূল ভেবে উনার অনেক খেদমত করেছেন, ওনাকে অনেক একেবারে যত্ন করেছেন। যত্ন করার পরে ওনার খেদমত করার পরে কিন্তু মা যদিও আওলাদ রাসূলের প্রেমিক, কিন্তু সন্তান বড় জালেম, সন্তান বড় লোভী। সন্তান যখন আসতো, আসার পরে মা বলতেছে যে আমার সন্তান দেখো আজকে আমাদের ঘরে একটা মেহমান এসেছে, ওই মেহমানটা হচ্ছে আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সন্তানের অন্তরের মধ্যে তো লোভ আছে। সন্তান তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুরস্কারের লোভে সে সন্তান আর দেরি করে নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে খবর দিয়ে দিল। দেওয়ার পরে ওই অবস্থার মধ্যে মুহাম্মদ ইবনে আশের নেতৃত্বে সমস্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যারা 1000 সৈন্যবাহিনী আছে, তারা প্রত্যেকে এসে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য যখন আসতেছে, ওই বাহাদুর বেটা ওই অবস্থার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মাত্র বাঘের বাচ্চা, ওই অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ওই 1000 যেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইয়াজিদ বাহিনী আছে, তাদেরকে যখন এইভাবে ধাক্কা দিলেন, প্রত্যেকে একজন বিভিন্ন জায়গার মধ্যে পড়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একজনের সাথে ওই জায়গার মধ্যে 100 জন 1000 জন ওইখানে ছিল, কিন্তু প্রত্যেকের জন্য এবার উনি একেবারে ধমক দিলেন। তাহলে ওনার এই পাহলওয়ান, ওনার এই বিশেষত্ব দেখে ওই জায়গার মধ্যে এক জায়গার মধ্যে পড়ে গেল। মুহাম্মদ ইবনে আশাস উনি বলতে লাগলেন দূর থেকে তীর নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করার পরে আমার ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দন্দ মুবারকের মধ্যে এসে একটা তীর এমন জোরে লাগলো। লাগার পরে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দন্দ মুবারক বের হয়ে একেবারে রক্ত পড়তেছে। ওই অবস্থার মধ্যে ওই তাওয়া নামক বৃদ্ধ মহিলাকে বলতে লাগলেন মা, আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দেওয়ার পরে প্রথম গ্লাস পানি উনি এইভাবে নিয়েছেন, ওইখানে দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারে লাল হয়ে গেছে। দ্বিতীয় গ্লাস পানি নিয়েছেন, দেখতে পাচ্ছেন পানিগুলো লাল হয়ে একটা কাঁচা দাগ ওই পানির মধ্যে পড়ে গেছে। তাহলে এরপরে আবার যখন পানি নিয়েছে, চতুর্থবার যখন পানি আনতে যাচ্ছে, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন মা, আপনার আর পানি আনার দরকার নাই, আমার নসিবে আর দুনিয়ার পানি নাই। আমার নসিবে আর দুনিয়ার পানি নাই, ওই আখিরাতের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে জান্নাতের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছে। বড় করে বলেন। ওই অবস্থার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই অবস্থার মধ্যে একজন আছে, কিন্তু একজনকেও তারা গ্রেফতার করার সাহস দেখাচ্ছে না। তারা একটা জাল পাতলো এইভাবে যে আপনি এভাবে আমাদের সাথে মারামারি করতেছেন কেন? আপনাকে তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতার করার জন্য পাঠিয়েছে, আপনি আমাদের আমিরের সাথে এসে একটু কথা বলেন। কথা বলে ওই জায়গার মধ্যে আপনি দেখেন কিভাবে সিদ্ধান্ত হয়। এইভাবে তারা প্রতারণার জাল পেরে ওনাকে নিয়ে গেল। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় মনে মনে উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি এবং আমার কওমের মাঝে একটা সুন্দর ফয়সালা করে দিন। এইভাবে ওনার কাছে নেওয়া হলো। নেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর সাথে বিভিন্ন কথা কাটাকাটি হলো। কাটাকাটি হওয়ার পরে ওই অবস্থার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে সহ্য করতে না পারে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের মধ্যে নিল। নেওয়ার পরে যেই জল্লাদ আছে ইবনে বুখাইল, ওই ইবনে বুখাইলকে বলতে রাখলো যে তার সে আমাদের ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, তাকে ওই ছাদের মধ্যে নিয়ে এমন ভাবে হত্যা করবে, এমন ভাবে কতল করে দিবে, তার দরকার এখানে থাকবে মাথা কানা চুল সহ তোমার হাতের মধ্যে থাকে মতো। এই জালেম ওই ইবনে বুখাইল নামক যেই জালেমটা আছে, তাকে জল্লাদ আছে, তাকে ওই ছাদের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই কুফাবাসী আমি ছাদের উপরে আছি, তোমরা নিচে বসে বসে তামাশা দেখতেছো, তোমরাই তো আমাকে চিঠি দিয়েছো, আমার কোনো আফসোস নাই। আমি যদি দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করি আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার ভাইজানের কাছে চিঠি লিখে দিয়েছি, ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের অবস্থা বড় ভালো, আপনি চলে আসেন। এখন আমার ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কুফার জমিনে এসে লাঞ্ছিত হয় তাহলে আমার তো অনেক খারাপ লাগবে। দেখেন তলোয়ারের নিচে আছে, তবুও নিজের চিন্তা করতেছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে। ওই অবস্থার মধ্যে সমস্ত কুফাবাসীকে বলতে লাগলো, এই কুফাবাসী আমি তোমাদেরকে মাফ করে দিব। এই কুফার জমিনে আমার 700 দিরহাম কর্জ আছে, তোমরা এইগুলা ঋণ একেবারে শোধ করে দিও। আমার 2 সন্তান ইমাম মুহাম্মদ ইমাম মুসলিমকে তোমরা মদিনার রাস্তা দেখিয়ে দিও। আমার ভাইজান যদি এই কুফার জমিনে আসে আমার ভাইজানকে বাধা দিয়ে আবার পিছনে ব্যাক করতে বলিও, এই শর্তে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। ওই অবস্থার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে পাচ্ছে না, উনি ওই অবস্থার মধ্যে দেখতে পাচ্ছে উনি একেবারে বাতাস মদিনা শরীফের দিকে যাবে। উনি ওই বাতাসকে লক্ষ্য করে বলতেছে, এই বাতাস তুমি আমার ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শাহাদাতের খবরটা পৌঁছে দিও যে আমার ভাইজান যাতে এই জমিনের মধ্যে না আসে। এইভাবে উনি অনেক কিছু বললো। বলার পরে ওই জালেম ইবনে বুখাইল নামক যে জালেমটা আছে আর দেরি করে নাই, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নূরানি চুল মুবারকের মধ্যে হাত দিয়ে এইভাবে তলোয়ার এমন ভাবে চালিয়ে দিল আর ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরকার একেবারে এভাবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই চুল সহ মাথা মোবারক তার ওই জালেমের হাতের মধ্যে থেকে গেছে। ওই কুফাবাসীরা ওই জালেমরা ওই জায়গার মধ্যে ক্ষান্ত হয় নাই, তারা ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে দরখানা ছিল ওই দরখানা ছাদ থেকে একেবারে নিচে ফেলে দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিয়ে আমি আপনাদের সামনে বলেছি। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় ওনার 2 সন্তান আছে, এরপরে বাকি আলোচনা